আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওটির টপিকটা হচ্ছে বৃত্তের ভেতরে বর্গ অঙ্কিত হলে। ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন পরীক্ষায় নিয়মিত এই বৃত্তের ভেতরে বর্গ যদি অন্তর্লিখিত হয় তাহলে এই বর্গটার ক্ষেত্রফল অথবা বৃত্তের ক্ষেত্রফল অথবা বর্গের ব্যাসার্ধ বর্গের কর্ণ অথবা বৃত্তের ব্যাসার্ধ এগুলো জানতে চায়। তো এই টাইপের প্রশ্নগুলো আমরা এই আগামী 5 থেকে 8 মিনিটের মধ্যে ক্লিয়ার করে ফেলবো। আপনারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো 1 নম্বর প্রশ্নটা দেখেন, এটা আসছে কি 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তার মানে একটা বৃত্ত আছে, বৃত্তটার একটা কুলু দেওয়া আছে 7 সেন্টিমিটার, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটার ভেতরে যদি একটা বর্গ তৈরি করা হয় তাহলে ওই বর্গটার ক্ষেত্রফল কত হবে। বর্গের কুলু কি? বর্গের সংক্রান্ত কোনো কুলু দেওয়া নেই, বর্গের বাহু দৈর্ঘ্য দেওয়া নাই, কর্ণ দেওয়া নাই, কিছু দেওয়া নাই। তাহলে অবশ্যই আমাদেরকে এই যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে এইখান থেকে বর্গে জাম করতে হবে। যে বর্গে আমরা দেখব বর্গের সাথে এই 7-এর রিলেশনটা দেখেন। তাহলে এই যেটা হচ্ছে বৃত্ত। এখন বৃত্তের ব্যাসার্ধ তো আমি যে কোনো পাশে আট করতে পারি, তাই না? ওকে, সমস্যা নেই, আমি পরে আট করি। তাহলে আমি বর্গটা নিই, বৃত্তের ভেতরে এই যে হলো একটা বর্গ, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এই বৃত্তের ভেতরের এই যে বর্গটা আমরা দেখতেছি, এই বর্গটা এবং বৃত্তের সাথে রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে আমরা এই 7-এর সাপেক্ষে রিলেশনটা তৈরি করব। কিরকম দেখেন, এই যে 7 দেওয়া আছে, 7 যেহেতু বলা আছে ব্যাসার্ধ, আমরা এখানে ব্যাসার্ধটাকে এইখান থেকে আট করবো, কারণ ব্যাসার্ধ তো ইচ্ছা মতো যে কোনো পাশে আট করা যায়। তাহলে এই ব্যাসার্ধটা কি হয়ে গেল? এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা বর্গের কি? বর্গের কি আমরা দেখতেছি, এই যে বর্গ, এটা কিন্তু আমরা এই পর্যন্ত টানে দিতাম তাহলে এটা ফুল কর্ণ হয়ে যায়। তাহলে বৃত্তের ব্যাস ইকুয়াল টু বর্গের কর্ণ। তাহলে বৃত্তের, এটা হচ্ছে এই প্রশ্নের বেসিক, বৃত্তের ব্যাস ইকুয়াল টু বর্গের কর্ণ। এইটা জানা থাকলে এই টাইপের প্রশ্নগুলো পানির মতো সহজে পারা যাবে। কিরকম? এই 7টা তাহলে আমরা কোথায় বসাবো? এই 7কে আমরা বসাবো এইখানে, যে এই যে এইখানে আমরা 7 বসাইলাম। 7 কি? 7 হচ্ছে বর্গটার অর্ধকর্ণ অথবা বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে এই পাশে একটা 7 আছে, তাহলে 7 7 কত? 7 7 হচ্ছে 14। তাহলে বর্গের কর্ণ সমান সমান 7 7 14। এই বর্গের যদি আমরা কর্ণ পেয়ে যাই তাহলে বর্গের ক্ষেত্রফল বাড়ি করা কোনো ব্যাপার না। তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র আছে একটা, ঠিক আছে? নর্মালি তো আমরা জানি এক বাহু এ হলে ক্ষেত্রফল এ স্কয়ার হয়, কিন্তু কর্ণ যদি ডি হয়, ডি কে ডায়াগোনাল মানে কর্ণ, তখন বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ডি স্কয়ার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 7 স্কয়ার। তাহলে হাফ 7 না 14 স্কয়ার। হ্যাঁ, এটা তো কর্ণ 7 হচ্ছে অর্ধকর্ণ ছিল, তাহলে কর্ণ হচ্ছে 14 স্কয়ার। তাহলে হাফ গুণন 14 গুণন 14, হাফ দিয়ে কাটলে হচ্ছে 2 দিয়ে কাটলে 7, 7 14 98। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 98 বর্গ সেন্টিমিটার। এখন আসি, অনেকেরই হাফ ইন্টু ডি স্কয়ার সূত্রটা মনে নাও থাকতে পারে, এই জন্য আমরা আবার বিস্তারিত করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে যে এই কর্ণটাকে আমরা বলতে পারি √2a বর্গের কর্ণের সূত্র। যে যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে এই বর্গটার কর্ণ হবে √2a। √2a সমান সমান যদি 7 হয় তাহলে a সমান সমান 7/√2 আর a স্কয়ার সমান সমান 7/√2 এর উপর স্কয়ার। তাহলে 7/√2 এর উপর স্কয়ার মানে কি? 7 7 উপরে 7 তো হচ্ছে, এটা প্রথমে ভুলে যাচ্ছে, 7 7 এটা হচ্ছে 14, সরি এখানে 14 হবে কারণ ফুল করণটা তো 14। তাহলে এখানে 14, এখানে 14 14 14 এর উপর স্কয়ার। তার মানে দেখেন 14 এর উপর স্কয়ার আর নিচে হচ্ছে √2 এর উপর স্কয়ার। √2 এর উপর স্কয়ার মানে হচ্ছে রুট আর স্কয়ার কেটে যেয়ে শুধু 2 থাকবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 14 গুণন 14 ডিভাইডেড 2, কাটাকাটি করলে হচ্ছে 98। তাহলে আমরা এইভাবে বিস্তারিত করতে পারি, কিন্তু দেখেন যত বেশি আপনি জানবেন সূত্র তত আপনার দ্রুত হবে। হাফ ইন্টু ডি স্কয়ার, কর্ণ থেকে ডাইরেক্ট ক্ষেত্রফল চলে আসে। এটা আমরা বোঝার জন্য চিত্র আট করলাম, এতগুলো লেখা লিখলাম। যদি আমরা বুঝে যাই তাহলে আমরা কিন্তু এতগুলো লেখা লিখবো না। আমরা দেখেন এই 2 নম্বর প্রশ্নটা দেখেন, এটা কিন্তু কতগুলো পরীক্ষা আসছে দেখেন। ক্যাবে আসছে, মাদক দ্রব্যতে আসছে, 22 সালে আসছে, হ্যাঁ 19 20 21 22 সালে আসছে, সবসময় এটা একটা নিয়মিত আইটেম।
তো 2 নম্বর প্রশ্ন বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। আমরা যেহেতু আগে নিয়মটা বুঝে গেছি, এবার আমরা ডাইরেক্ট হাফ ইন্টু 10 স্কোয়ার সমান সমান 100কে 2 দ্বারা ভাগ করলে 50। এখন বলেন যে এখানে 10 স্কোয়ার কেন হলো। তাহলে আপনারা ওই যে চিত্রটা একটু ইমাজিন করেন, এই যে বৃত্ত, এই যে বর্গ, এটা হচ্ছে ব্যাসার্ধ যেহেতু বলছে, তাহলে এটা হচ্ছে বর্গটার অর্ধকর্ণ। অর্ধকর্ণ 5 হলে ফুল কর্ণটা হবে 10। বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ডি স্কোয়ার, মানে এই কর্ণ স্কোয়ার। তার মানে আপনি যত বেশি বুঝবেন, যত আপনার সূত্র জানা থাকবে, অঙ্ক কিন্তু এরকম পানির মতো সোজা হয়ে যাবে। তাহলে আপনাদের একটা প্রশ্ন বানাই দিই, ঠিক আছে। এই যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে না, জাস্ট এইখানে আমি 5 সেন্টিমিটার না দিয়ে আমি এইখানে একটা জিনিস দিলাম, ধরেন 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। ব্যাস বললাম, ব্যাসার্ধ না মানে ব্যাস বললাম। বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এইটা আপনারা বের করেন, কমেন্টে দিবেন, ঠিক আছে। সবাই চেষ্টা করেন তো দেখি কতটুকু বুঝছেন। এবার কিন্তু আমি একটু পেঁচাই দিচ্ছি যে 20 সেন্টিমিটার ব্যাসের কথা বলছি। তাহলে এই অঙ্কটা কিন্তু উল্টা পাশে আসতে পারতো, যে ক্ষেত্রফল দেওয়া থাকলে ব্যাস কত ব্যাসার্ধ কত, কাহিনী সেম। তো আমরা দেখি আর কিভাবে এই স্টাইলের প্রশ্ন আসে। এটা আমরা দেখলাম ব্যাসার্ধ থেকে, ঠিক আছে। আপনাদের কিন্তু একটা প্রশ্ন দিলে অলরেডি, 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। এরপর আসতেছে আমরা 3 নাম্বার প্রশ্ন। এটা আরেকটা প্যাটার্ন দেখেন, 46তম বিসিএস এ আসছে। কি বলতেছে, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত। ঠিক আছে, তাহলে 4 সেন্টিমিটার হচ্ছে বাহু। এবার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আগের বার কি ছিল, বৃত্তের রিলেশন ছিল, এবার বর্গটা আগে দিছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসিন, বৃত্তের ভেতরে একটা বর্গ আছে, এই বর্গটা হচ্ছে কি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তাহলে বাহু হচ্ছে 4, বর্গক্ষেত্রের পরিলিখিত, তাহলে বর্গক্ষেত্রের বাইরে লিখিত বৃত্তের ক্ষেত্রফল কত, এই বৃত্তটার ক্ষেত্রফল কত এটা বাইর করতে হবে। তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এখানে আর ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ না হলে আমরা তো এটা বাইর করতে পারবো না। এখন আমাদের কুলু দেওয়া আছে বর্গের এক বাহু, তাহলে আমরা কি করব, এই বর্গের এক বাহু থেকে আমরা আগে কর্ণ নিয়ে আসবো। এই যে কর্ণটা কত, কারণ বর্গের কর্ণে যখন আমরা যাব তখন অটোমেটিক্যালি বৃত্তের ব্যাস পেয়ে যাব, তখন আবার ওইটাকে অর্ধেক বানাবো, তাহলে ব্যাসার্ধ আর এর মান চলে আসবে। তাহলে এই 4 থেকে আমরা যদি কর্ণ বার করি, আমরা জানি সূত্র হচ্ছে √2a, তার মানে √2 এটা হচ্ছে পুরো কর্ণ। তাহলে দেখেন বর্গের কর্ণ সমান সমান √2, তাহলে বর্গের অর্ধকর্ণ। কেন অর্ধকর্ণ বলেন, কারণ বর্গটার ব্যাস যেটা কর্ণ ওটা তো হচ্ছে বৃত্তের ব্যাস, বাট আমাদের আর এর মানের জন্য তো ব্যাসার্ধ দরকার, এই জন্য আমরা অর্ধকর্ণ বাইর করবো। এটাকে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 2√2। এইটা হয়ে গেল আমাদের বৃত্তের ব্যাসার্ধ, অতএব আর ইকুয়াল টু 2√2। দেখেন কোথা থেকে আসলাম খেয়াল করেন, এই পুরাটা দুইটা নাম, বর্গের হিসাবে ধরলে এটা কর্ণ, বৃত্তের হিসাবে ধরলে এটা ব্যাস। এখন আমাদের তো বৃত্তের ক্ষেত্রফল দরকার, তাই না, এই জন্য আমরা এটা বৃত্তের ক্ষেত্রফলের জন্য ধরলাম, এটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, এই যে 2 দ্বারা ভাগ করলে 2√2 হবে। তাহলে অতএব ক্ষেত্রফল সমান সমান পাই 2√2 এর উপর স্কোয়ার। স্কোয়ার মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার, √2 এর উপর স্কোয়ার, তাহলে এই স্কোয়ার ইকুয়াল টু 4, পাই 4, আর এই √2 এর উপর স্কোয়ারের কারণে শুধু 2, তাহলে গুণ করলে 4 দুগুণা 8 পাই। দেখেন প্রশ্নের মধ্যে ক নম্বর অপশনে আছে 8 পাই। কোন বিষয় না বুঝলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর যদি ফুললি বুঝে থাকেন তাহলে আপনারা এই যে প্রশ্নটার অ্যান্সার দেন। এটা 47তমতে আসছে, দেখেন ওটা 46-এ আসছে, এটা আবার 47-এ চলে আসছে বিসিএস এ, আবার এনএসআই তে আসছে। এগুলো নিয়মিত প্রশ্নগুলো আসে। একটা বৃত্তস্থ বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, বৃত্তের ক্ষেত্রফল কত, এটা বের করে সবাই একটু কমেন্টে রেসপন্স করবেন। এরকম ছোট ছোট নিয়মিত ভিডিও পেতে এবং একটা করে নিয়ম ক্লিয়ার করলে আপনার ধাপে ধাপে টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে, তখন পরীক্ষার হলে কিন্তু আর এলোমেলো লাগবে না। একই নিয়মের বেশ কয়েকটা করে অঙ্ক করার জন্য আমাদের এই ছোট ভিডিওগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। তো আপনারা যদি নিয়মিত এই ভিডিওগুলো পেতে চান তাহলে আমাদের এই পেজে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের খায়রুলস ম্যাথ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সব।